নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ইউটিউব বাঙালি চ্যানেলে স্বাগত জানাই। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নার্সিং রিলেটেড যে কোনো আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকে আমি তোমাদের কলকাতার স্টার নার্সের অ্যাপ্লিকেশনটি দেখাবো স্টেপ বাই স্টেপ, তোমরা একটু ভালোভাবে দেখবে। কারণ তোমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশনটি করতে পারবে না। তার জন্য তোমাদের কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। অনেক ভ্যাকান্সি আছে, তোমরা অনেকেই জানো, এর ভ্যাকান্সি লিস্ট দেখেছো তোমরা। এখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 139টা। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে। টোটাল ভ্যাকান্সি 139টা। এবং এই পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের 12/12/2025 মানে 12 ডিসেম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। আর একটা ভালো দিক হচ্ছে এই পোস্টের জন্য তোমাদের কিন্তু কোনো রিটেন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউ এবং একাডেমিক স্কোরের ওপরেই তোমাদের সিলেকশন হয়ে যাবে। এখানে তোমরা দেখে নিয়েছো, চারটি দেখে বুঝতে পারছো যে তোমাদের কোনো ইন্টারভিউ, শুধুমাত্র ইন্টারভিউ এবং একাডেমিকের উপরে তোমাদের সিলেকশন হবে, কোনো রিটেন টেস্ট হবে না। তো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের চলে যেতে হবে কন্ট্যাক্ট কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে। এটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যালিটির মানে কলকাতা পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে ক্লিক করবে, তাহলে এই পেজে চলে আসতে পারবে। অথবা তোমরা সার্চ করবে kmcgov.in, এটি লিখে সার্চ করলে তোমরা এই পেজে চলে আসতে পারবে। এই পেজে এসে তোমরা নিচে এসে দেখতে পাবে রিক্রুটমেন্ট বলে একটি অপশান আছে এখানে। এখানে যে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট রেজাল্ট ট্রেনিং, এই অপশানে ক্লিক করবে রিক্রুটমেন্টের। এখানে ক্লিক করার পর তোমরা এখানে চলে আসবে অনলাইন অ্যাপ্লিকেশন। এরপরে তোমরা এখানে কন্টিনিউ ক্লিক করে দেবে। এরপরে তোমরা এখানে যদি আগে থেকে লগ ইন করে থাকো তাহলে মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে এগিয়ে যাবে। আর নতুনভাবে করার জন্য তোমরা এখানে রেজিস্টারে ক্লিক করবে। এরপর তোমরা এখানে মোবাইল নাম্বার দেবে, নিজের ফুল নেম দেবে, এখানে এই ক্যাপচা কোডটি এখানে বসাবে এবং এখান থেকে কলকাতা সিটি অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে থাকবে কলকাতা। এবং এখানে তোমরা ক্যাপচা কোড দিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করে দেবে। ওটিপি দিয়ে কন্টিনিউ করার পরে তোমরা এখানে এরকম পেজ শো হবে তোমাদের। তোমরা একটু নিচে চলে আসবে, নিচে এসে দেখতে পাবে রিক্রুটমেন্টের অপশন আছে, এই রিক্রুটমেন্টে আবার ক্লিক করবে তোমরা। এরপরে তোমরা এখানে দুটো অপশন দেখতে পাবে, এখানে লেখা আছে দেখো অনলাইন নিউ অ্যাপ্লিকেশন এন্ট্রি, আর এখানে আছে অনলাইন অ্যাপ্লিকেশন সার্চ। তোমাদের যখন অনলাইনে অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে তারপরে তোমরা এখানে এসে অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করতে পারবে। তো আগে তোমরা নিউ এন্ট্রি করবে, কারণ তোমরা আগে অ্যাপ্লিকেশন করবে। তো এখানে চলে আসবে, ক্লিক করবে এখানে। এরপরে তোমাদের এই ডিটেলসগুলো সম্পূর্ণ ফিল আপ করে নিতে হবে, দেখে দেখে ফিল আপ করবে তোমরা। আমি তোমাদের বলে দিচ্ছি একবার কোথায় কি ফিল আপ করতে হবে, কারণ অনেক কিছু ডকুমেন্টস লাগবে যেটা আগে কোনো রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশনে তোমাদের লাগেনি। এর আগে যতগুলো ডিস্ট্রিক্টে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে সেগুলোতে এত কিছু লাগেনি, এখানে নতুন নতুন জিনিস লাগবে, একটু দেখে নাও। প্রথমে তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে কলকাতার মিউনিসিপ্যালিটির অপশানটা। এখান থেকে তোমাদের পোস্টের নামটা স্টাফ নার্স সিলেক্ট করে নেবে। এরপরে তোমরা নিজের ফার্স্ট নেম দিয়ে দেবে, এখানে ফার্স্ট নেম, মিডিল নেম এগুলো আমি বলছি না তোমাদের, ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে মাদার নেম দিয়ে দেবে, এখানে ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবে, সিলেক্ট করে নেবে। এরপর তোমরা এখান থেকে স্পাউস নেম দিয়ে দেবে, কারণ এখানে যদি ম্যারিড সিলেক্ট করো তাহলে আসবে, নাহলে আসবে না। সিঙ্গেল হলে এটা হাইড হয়ে যাবে অটোমেটিক। এখান থেকে দিয়ে দেবে এসসি হলে এসসি দেবে, যদি আনরিজার্ভ হও আনরিজার্ভ দিবে, ইউআর দিয়ে দিবে। যদি যে কাস্ট সিলেক্ট করবে, এই কাস্টের ব্যাপারটা আমি তোমাদের একটু বলছি, এখানে প্রবলেম হবে কাস্টে অ্যাপ্লিকেশন করার সময়, অনেকেরই প্রবলেম হচ্ছে, বুঝতে পারবে না অ্যাপ্লিকেশন করার সময়, আমি বলে দিচ্ছি তোমাদের। কাস্ট সার্টিফিকেট দেওয়ার পর তোমরা এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে। তোমাদের ডেট অফ বার্থ এইভাবে সিলেক্ট করে নেবে। আগে উপরে যাবে, স্ক্রল করে যাবে, উপরে চলে যাবে তোমাদের ডেট অফ বার্থ, এবার সিলেক্ট করে নেবে ডেট অফ বার্থটা। ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখানে এসে জেন্ডার সিলেক্ট করে নেবে। জেন্ডার সিলেক্ট করার পর এখানে ন্যাশনালিটি, এগুলোতে কোনো অসুবিধা হবে না। কাস্ট এখান থেকে সিলেক্ট করবে। আবার দেখো এসসি চেয়েছে, এখানে তো অ্যাপ্লাই অ্যাজ, এখানে কাস্ট একটা চেয়েছে, তোমরা দিলে কোন পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করছো। আবার পুনরায় এখানে এসসি চেয়েছে এবং এখান থেকে তোমাদের ধর্মটা সিলেক্ট করে নেবে। এরপরে তোমরা একটা জিনিস দেখবে, এখানে একটা ফাইল আপলোডের অপশন চেয়েছে, এখানে কিন্তু বলা নেই যে কোন ফাইল আপলোড করবে। এগুলোতে যেমন ফটো আপলোড করতে হবে বলে দিয়েছে, এখানে সিগনেচার আপলোড করতে হবে বলে দিয়েছে। এছাড়াও নিচে আরও আছে দেখবে কি কি আপলোড করতে হবে বলে দিয়েছে নিচে, এখানে কি কি ডকুমেন্টস, এখানে যেমন এগুলো তো তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। কোয়ালিফিকেশনে গিয়ে লাস্টে একটা পিডিএফ ফাইল তোমাদের আপলোড করতে হবে। পিডিএফ ফাইলগুলো কিন্তু সবগুলোই 2 MB মধ্যে রাখতে হবে। তো নিচে কি কি আপলোড করতে হবে আমি তোমাদের বলছি পরে। তো উপরে গিয়ে দেখো, এখানে এই জায়গাটাতে অনেকেই কনফিউজ হয়ে যাবে যে তোমরা কি আপলোড করবে এখানে, কারণ এই সাইডে কিছু লেখা নেই আর এতগুলো ডিটেলস এন্ট্রি করছো এখানে, তার ভিত্তিতে কি এন্ট্রি করবে। তো কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশনের পরে কিন্তু এখানে কি আপলোড করতে হবে সেটা দেখাবে যে কোন ফাইল তোমরা আপলোড করছো। অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেটের অপশনটা আসবে, মানে তোমাদের এখানে এসসির সার্টিফিকেটটা বা এসটির সার্টিফিকেটটা তোমরা যেই কাস্টের দিবে, এখানে কাস্ট সিলেক্ট করবে, সেই কাস্টের এখানে ফাইলটা সাবমিট, এখানে আপলোড করে সাবমিট করতে হবে, বুঝালো। এরপরে তোমরা এখানে ইমেল আইডি দিয়ে দিবে, মোবাইল নাম্বার বাই ডিফল্ট চলে আসবে। এটা ডিসেবিলিটির,
কেউ থাকলে ক্লিক করবে, নইলে না। এরপরে তোমাদের প্রোফাইল ফটো দিয়ে দেবে। ফটো কিন্তু এখানে জেপিজি ফরম্যাটে চেয়েছে, 2 MB মধ্যে থাকতে হবে, একটু হাই কোয়ালিটির দেবে, তাহলে ফটোটা ভালো আসবে। অ্যাপ্লিকেশন ডেটটা অটোমেটিক নিয়ে নেবে, এখানে সিগনেচারও দিয়ে দেবে 2 MB মধ্যে জেপিজি ফরম্যাটে। এখানে অ্যাড্রেসগুলো দিয়ে দেবে, অ্যাড্রেসের কোনো স্পেসিফিক ভিলেজ পোস্ট এভাবে লেখা নেই, এখানে তোমরা দিয়ে দেবে এখানে ভিলেজ পোস্ট হয়তো প্রথম এতে দিয়ে দিলে বক্সে, তারপর এখানে পিএস দিয়ে দিবে, ডিস্ট্রিক্ট দিয়ে দিবে, এভাবে দিয়ে দিবে, এখানে হয়তো ডিস্ট্রিক্ট দিয়ে দেবে, তারপর পিনকোড দিয়ে দিবে, তোমরা 4টে বক্স মিলে এখানে ফিল আপ করে দেবে। তারপরে এখানে তোমরা দিয়ে দেবে, এখানে বলেছে যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে তোমরা এখানে ক্লিক করে দেবে, তাহলে অটোমেটিক সে এখানে ফিল আপ হয়ে যাবে। এরপরে তোমাদের এই কোয়ালিফিকেশনের ব্যাপারটা বলি। কোয়ালিফিকেশানে প্রথমেই তোমরা সিলেক্ট করে নেবে ক্লাস 10, তোমরা এখানে মাধ্যমিক লিখে দেবে, কোয়ালিফিকেশানে এখানে মাধ্যমিক লিখে দেবে, এখানে বোর্ডের নাম দেবে, এখানে ইনস্টিটিউট মানে কোথা থেকে তোমরা করেছো মাধ্যমিক, কোন স্কুল থেকে সেটা দেবে। এরপরে তোমরা এখানে ইয়ার অফ পাসিং দেবে, টোটাল মার্কস দেবে, টোটাল মার্কস 700 হবে এবং 700-র মধ্যে কত পেয়েছে এখানে বসাবে, পার্সেন্টেজ অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসবে। এবং লাস্টে একটা বক্স আছে, ওটা তোমাদের ফিল আপ করার দরকার নেই, এবং এই যে এখানে পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে যাবে, এটা তোমাদের এন্ট্রি করার দরকার নেই, কারণ এখানে ম্যান্ডেটরি নয়, স্টার মার্ক নেই। আর এখানে ফাইল আপলোড তোমাদের 2 MB-র মধ্যে রেখে দিতে হবে, পিডিএফ ফাইলে 2 MB-র মধ্যে আপলোড করতে হবে ফাইল, বুঝলে, মাধ্যমিকের রেজাল্টটা আপলোড করতে হবে এখানে। এরপরে তোমরা অ্যাড রোয়ে আবার ক্লিক করবে, অ্যাড রোয়ে যখনই ক্লিক করবে তারপরে তোমাদের আবার চলে আসবে অপশান এইচএস দিবে, তারপরে তোমরা গ্র্যাজুয়েশন করে থাকলে দেবে, এবং শেষে তোমরা এখানে প্রফেশনাল বলে তোমরা জিএনএম দিয়ে দেবে। এখানে প্রফেশনালে যেটা দিবে, জিএনএমের জন্য আপলোড করার কোনো আর জায়গা পাবে না, এখানে তোমাদের আপলোড করতে হবে। তো প্রফেশনালে তোমরা জিএনএম বা বিএসসি যে যা করেছো দিবে, তারপরে সেম একইভাবে আবার সমস্ত কিছু ফিল আপ করে দেবে, এবং শেষে তোমরা জিএনএম বা বিএসসি যদি হও সমস্ত ইয়ারের রেজাল্ট কিন্তু একটাই পিডিএফে রাখবে, যে 2 MB-র মধ্যে সেটা আপলোড করে দেবে। এই হচ্ছে ডকুমেন্টস আপলোডের ব্যাপার। আরও ডকুমেন্টস আপলোড করতে হবে, নিচে এসে তোমরা এখানে দেখতে পাবে, এখানে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে দেখে নাও। এখানে প্রথমে তোমাদের এখানে এসে এজ প্রুফ ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপর ফটো আইডি প্রুফ একটা দিতে হবে, এবং অ্যাড্রেস প্রুফ। তোমাদের এখানে 3টে ডকুমেন্টস, 3টে আলাদা ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, সবগুলোই পিডিএফ ফাইলে আপলোড করতে হবে, 2 MB-র মধ্যে থাকবে। অ্যাড রোয়ে ক্লিক করবে, অটোমেটিক চলে আসবে। আবার পরেরটা একটা যখনই আপলোড করবে, অ্যাড রোয়ে ক্লিক করবে, আবার তোমাদের নতুন রো ওপেন হয়ে যাবে। প্রথমে তোমরা এজ প্রুফ দিয়ে দেবে, এজ প্রুফে হয়তো তোমরা এখানে ভাববে যে কি ডকুমেন্টস এখানে আপলোড করবে। এজ প্রুফে তোমাদের এটা দেখিয়ে দিই, এজ প্রুফে এবং ফটো আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফে তোমাদের কি আপলোড করতে হবে তোমাদের এখানে দেওয়া আছে, চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে। এটা হচ্ছে এখানে বলে দিয়েছে ইনস্ট্রাকশন কি কি তোমাদের আপলোড করতে হবে। এখানে দেখো আছে এজ প্রুফে বলেছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা পাস সার্টিফিকেট, এই দুটোর মধ্যে কিন্তু একটা আপলোড করতে হবে, অন্য কিছু দেবে না তোমরা। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ, তো অ্যাড্রেস প্রুফে তোমরা আধার কার্ড, ভোটার কার্ড এই দুটোই দেবে, অথবা পাসপোর্ট যদি কারো থেকে থাকে তাহলে দেবে। এই 3টের বাইরে কিছু আপলোড করবে না তোমরা, বুঝলে। আর ফটো আইডি প্রুফ তোমরা যেখানে তোমরা আধার কার্ড দেবে, আধার কার্ডেও ফটো থাকে, ভোটার কার্ডেও ফটো থাকে। যেখানে তোমরা অ্যাড্রেস প্রুফে আধার কার্ড ব্যবহার করলে, ফটো আইডিতে তোমরা ভোটার কার্ড দিবে, বোঝা গেল। তো এইভাবে তোমরা ডকুমেন্টসগুলো আপলোড করে নেবে। এখানে এক্সপিরিয়েন্স এসে আরেকবার বলে দিই তোমাদের, এটা ডকুমেন্টস টাইপে, এটা বললাম প্রথমে এজ প্রুফ দেবে, তারপর অ্যাড রোয়ে ক্লিক করবে, ফটো আইডি প্রুফ দেবে, তারপরে আবার অ্যাড রোয়ে, তারপর অ্যাড্রেস প্রুফ, আর সমস্ত এখানে ডকুমেন্টস নেমে দিয়ে দেবে। এখানে আধার কার্ড যদি আপলোড করো এখানে আধার কার্ড দিবে, ভোটার কার্ডে যখন আপলোড করবে ভোটার কার্ড দিবে, বোঝালো। এইভাবে দেবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে নাম লিখে দেবে। এরপরে তোমরা এক্সপিরিয়েন্স দেবে, এক্সপিরিয়েন্স এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক এই অপশানটা বলি, গোল অপশানটা, গোল অপশানটা তোমার অ্যাড্রো, তোমাদের এখানে অ্যাড্রোয়ের জন্য তোমাদের এখানে গোল অপশানে টিক করার দরকার নেই। টিক অপশানটা তোমাদের তখনই কাজে লাগবে যখন তোমরা ডিলিট করবে রোটা, যদি বাই চান্স কিছু ভুল করো বা এক্সট্রা অ্যাডও করো, তখন সেটা এই ক্লিক অপশানে, এই অপশানটাই ক্লিক করে তোমরা সেটা ডিলিট করতে পারবে রোটা, বোঝা গেলো। তাছাড়া এই অপশানের কোনো কাজ নেই, শুধুমাত্র ডিলিটের জন্য। তারপর এখানে তোমরা এখানে ডেজিগনেশনে দিয়ে দেবে, স্টাফ নার্স দিয়ে দেবে, অর্গানাইজেশনে দিয়ে দেবে, এক্সপিরিয়েন্সে তোমাদের কোথা থেকে তোমরা করেছো, কোন নার্সিংহোম থেকে করেছো তোমরা সেটা দিয়ে দেবে, নার্সিংহোমের নাম। তারপর এখানে ফর্ম ডেট দিয়ে দেবে এবং টু ডেট, যতদিন তোমাদের এক্সপিরিয়েন্স আছে এখানে দিয়ে দেবে। এগুলো বলার কিছু নেই, এখানে স্যালারি দিয়ে দেবে। এখানে এখানে নেচার অফ ডিউটিস, এখানে নেচার অফ ডিউটিতে অনেকেই কনফিউশন আছে, কোনো ইনস্ট্রাকশনও নেই ফর্মে অ্যাপ্লিকেশনের। তো এখানে তোমরা হিসেব মতো এখানে নার্সের জন্য যেহেতু, তো নার্সই হয় হিসেবে, কারণ কিন্তু যদি বা এখানে একটা ডেজিগনেশনে তোমরা স্টাফ নার্স দিচ্ছই, তো তোমাদের যদি এই বিষয়ে কোনো রকম আলাদা আলাদা মতামত থাকে তোমরা একটু কমেন্ট করে জানাবে। এরপরে তোমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবে। তবে সাবমিটের আগে তোমরা যদি ভাবো যে চেক করবো, তোমরা চেক করে নিতে পারো, তো চেক করার প্রয়োজন নেই, তোমরা সাবমিটে করে দেবে, ক্লিক করে দেবে, কারণ সাবমিটে ক্লিক করার পরেও তোমরা আবার এডিট করতে পারবে, এডিটের অপশান পেয়ে যাবে। যে সাবমিটে ক্লিক করবে তোমাদের সেভ হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা, দিয়ে তোমরা এসে আবার চলে আসবে রিক্রুটমেন্টে, সেভ হয়ে যাওয়ার পরে
এই পেজে চলে আসবে, তারপর এখানে অনলাইন অ্যাপ্লিকেশনে চলে আসবে। অনলাইনে অ্যাপ্লিকেশন আসার পর তোমাদের ওখান থেকে দেখাবে পিডিএফটা যে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে, এবং সেটা ডাউনলোডও করে নিতে পারবে সেখানে গিয়ে, এবং তোমরা চাইলে কিছু কারেকশনও করতে পারবে। এভাবে তোমরা কলকাতার অ্যাপ্লিকেশনটি করে দিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং এরকম আরও ভিডিও পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।